হ্যাঁ গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিস ডালি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো আজকে রান্না করব হচ্ছে করলা ভাজি। তাই প্রথমে তেলটাকে তাতিয়ে নিলাম, তেলটাকে গরম করে নিচ্ছি। তারপর এখানে হচ্ছে একটু শুকনো মরিচগুলো টেলে নিচ্ছি, তেলে ভেজে নিচ্ছি। তারপর হচ্ছে এখানে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে ভালোভাবে এখন ভেজে নিব। ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিব। এতটুকু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়া শেষ। এরপর এখানে দেবো একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। তারপর এখানটায় করলাগুলোকে দিয়ে দিলাম। করলাগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে এগুলাকে ভালোভাবে সমান করে দিচ্ছি। তারপর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো ঢাকনা খুলে দেখলাম যে সিদ্ধ হচ্ছে কিনা বা কতটুকু হচ্ছে। আবার উল্টো পাল্টে দিচ্ছি। এই যে প্রচুর ধোয়া হচ্ছে, আমার ক্যামেরাটাকে ঘোলা করে ফেলছে। দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন তেলটা ভেসে আসছে, পানিটা শুকিয়ে গেছে। এই অল্প একটু পানি উঠছিল, বেশি ওঠে নাই, যেহেতু রাইস কুকারে রান্না হচ্ছে। এই তো তারপরে এটা হচ্ছে, এই তো সিদ্ধ হয়ে গেছে প্রায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। এই যে এটা হচ্ছে, এই তো ভাজা হয়ে গেছে। এটা হচ্ছে তার ফাইনাল লুক। এই যে দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে, ভেঙে আসছে, তার মানে সিদ্ধ হয়ে গেছে। আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, আমি দেখেছি অফ স্ক্রিনে। এই তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।